সকলের বিরুদ্ধে গিয়ে অভির মা এবার ছুটিকে বরণ করে রায়বাড়িতে ঢুকায় আর সকলের সামনেই বলে ওঠে, আমার ছেলে অভি যখন ছুটিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে তখন ছুটি এই বাড়ির বউ। কথাটা শুনে ঠাম্মি সঙ্গে সঙ্গে রেগে তার রুমে চলে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটির আসল বাবা হিরণময় দূর থেকে ছুটি ও অভির বিয়ে দেখে তাদেরকে চিনতে পারে না আর ঠাকুর মশাইকে বলে ওঠে, এদের মনে হয় নতুন বিয়ে হচ্ছে, তাই এদের নামে পুজো দিয়ে দিন। এই কথা শুনে ঠাকুরমশাই অনেক খুশি হয়ে যায়। নিজের অজান্তেই হিরণময় তার মেয়েকে আশীর্বাদ করে। এরপর দেখা যায় ছুটি ও অভির বিয়ে শেষে অভি সেই মন্দিরের মধ্যেই ছুটিকে বলে ওঠে, এখন শুরু হবে তোমার আসল যুদ্ধ। তোমাকে নিয়ে যদি এখন বাড়িতে যাই, বাড়িতে কিন্তু বড়সড় গন্ডগোল হতে পারে, তাই নিজেকে প্রস্তুত করে নাও। কথাটা শুনে ছুটি ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ইন্দ্র গাড়ি নিয়ে আসলে অভি ও ছুটি গাড়িতে করে অভির বাড়িতে যায়। আর অন্যদিকে অভি ও ঝুমকির এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হলে ঝুমকি গিয়ে অভির ঘরের দরজা খুলে দিয়ে তাকে ডাকতে থাকে। ঝুমকি বলে ওঠে, মাই লাভ, তুমি কোথায় আছো? একটু পরে আমরা এক হয়ে যাব, একটু পরে আমার আর তোমার এঙ্গেজমেন্ট হবে। এই বলে ঘরের ভিতর ঢুকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও অভিকে দেখতে না পেয়ে ঝুমকি ভয় পেয়ে যায় আর জানালার দিকে তাকাতেই দেখতে পায় সেখানে চাদর বাঁধা। বুঝতে পেরে যায় এই জানালা দিয়েই অভি পালিয়েছে। ঝুমকি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচে এসে সকলকে এই ঘটনা জানায়। ঠাম্মি সহ বাড়ির সবাই অনেক রেগে যায়। আর ঠিক তখনই ছুটিকে নিয়ে হাজির হয় অভি আর সকলের সামনেই বলে ওঠে, আমার একটা অ্যানাউন্স করার আছে, মিট মাই ওয়াইফ ছুটি। এই কথা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সকলের সামনে অভিকে অপমান করে ঝুমকিকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে বাড়ির সবাই অভির উপর রাগারাগি করতে থাকলে তখনই অভির মা বরণডালা নিয়ে এসে সকলের সামনে হাজির হয়। অভির মাকে এমনটা করতে দেখে অভির বাবা ও ঠাম্মি দুজনেই রেগে যায়, কিন্তু কারো বাধাই না শুনে অভির মা ছুটিকে বরণ করে আর সকলের সামনে বলে ওঠে, যেভাবেই হোক আমার অভি এই মেয়েটাকে বিয়ে করেছে, তাই এই মেয়েটাই এবারের বউ। আর আমি অভির মা ও এবারের বউ হিসেবে এই মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে রাখতে পারি না। সঙ্গে সঙ্গে সকলের সামনেই ছুটিকে বরণ করে। তা এবার সকলের সামনে যদি অভির মা ছুটির পক্ষ নিয়ে কথা বলে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার সিসিটিভি ফুটেজ থেকে ছুটির এমন অবস্থা করেছে কে সেটা খুঁজে বের করলো অভি ও ইন্দ্র। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রঞ্জন প্রসাদের গুন্ডাগুলো ছুটিকে বস্তায় ভরে তাদের সামনে নিয়ে আসে আর বস্তার মুখটা খুলতেই ছুটিকে অজ্ঞান অবস্থায় দেখে ঝুমকি খুশি হয়ে বলতে থাকে, আজ আমার পথের কাঁটা সরবে, আজ আমি অনেক খুশি, আমি নিজের হাতেই ছুটিকে শেষ করতে চাই। এরপর দেখা যায় ঝুমকি ছুটির হাত ধরে টেনে সেই ফ্রিজের রুমের মধ্যে নিয়ে যেতে লাগে আর বলতে থাকে, ছুটি আজ তোর শেষ দিন, তুই এটাও জানতে পারলি না তুই হিরণময়ের আসল মেয়ে পড়ি, তার আগে তুই শেষ হয়ে যাচ্ছিস, তোর জায়গায় বসে আমি আনন্দ করব, ফুর্তি করব। এই কথাগুলো বলার সময় ছুটির জ্ঞান ফিরে আসে আর ছুটি সকল কথা শুনে চমকে ওঠে। এরপর দেখা যায় ঝুমকি জোর করে ছুটিকে সেই ফ্রিজের রুমের মধ্যে নিয়ে যেতে লাগলে ছুটিও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ঝুমকি বুঝতে পেরে যায় ছুটির জ্ঞান ফিরে এসেছে, তাই তাকে ধাক্কা মেরে সেই রুম থেকে বেরিয়ে যায় আর রুমের মধ্যে তালা লাগিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ইন্দ্র সিসিটিভি ফুটেজে খুঁজতে থাকে সেই বস্তাগুলো নিয়ে গুন্ডাগুলো কোন দিকে গেছে। আর সেই সময় দেখতে পায় ছুটিকে বস্তা থেকে খুলে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকানো হচ্ছে আর তার বাইরে লেখা রয়েছে ডেঞ্জার জোন। এটা দেখে ইন্দ্র ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই সেই সিসিটিভি ফুটেজটা অভির ফোনে পাস করে দেয়। অভি সেই ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গেই বলে ওঠে, এটা তো ফ্রিজার, এখানে তো বেশিক্ষণ মানুষ বেঁচে থাকতে পারবে না, আমাকে যেভাবেই হোক ছুটিকে উদ্ধার করতে হবে। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে সেই পরিত্যক্ত বাড়িতে চলে যায় আর নিজেই দরজা ভেঙে ছুটিকে সেখান থেকে উদ্ধার করে আর ছুটিকে জড়িয়ে ধরে বলতে থাকে, ছুটি তোমার সঙ্গে কে এমন করেছে আমি জানতে পেরেছি, তাকে আমি ছাড়বো না, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। এই বলেই ছুটিকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায় অভি। তা ভিউয়ার্স, ছুটি সুস্থ হওয়ার পরে অভিকে যদি ঝুমকির মুখ থেকে শোনা সকল কথা তাকে বলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির ঘরে ছুটি তার ছোটবেলার ছবি দেখে অভিকে বলে ওঠে, আমার ছোটবেলার ছবি আপনার ঘরে কেন উকিল স্যার? কথাটা শুনে অভি চমকে ওঠে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে নিয়ে শপিং মলে গিয়ে নিজেই পছন্দ করে ছুটির শপিং করিয়ে দেয়। এরপর দেখা যায় সেই শপিংগুলো বাড়িতে নিয়ে আসার পরে ছুটি অভিকে বলে ওঠে, এতগুলো কাপড় চোপড় আমি কোথায় রাখবো? ছুটিকে তখন অভি সেই আলমারিটা দেখিয়ে বলে ওঠে, আমার আলমারির এক পাশ খালি করে সেখানে রাখো। এই কথা শুনে ছুটিও সে আলমারিতে যায় আর নিজের হাতেই অভির সকল কাপড় চোপড় গোছাতে থাকে। কাপড়গুলো গোছানোর সময় অভির আলমারি থেকে একটা বউ পুতুলের একটা ফটো ফ্রেম পায়। ছুটি সেই বউ পুতুল হাতে নিয়ে বলে ওঠে, উকিল স্যার আপনি এখনো ছোটবেলার মতন বউ বর খেলেন? সঙ্গে সঙ্গে অভির রেগে ছুটির হাত থেকে সেই বউ পুতুলটা কেড়ে নেয় আর বলে ওঠে, এই জিনিসটা কখনো ধরবে না।
ছুটির তখন ছোটবেলার স্মৃতিগুলো আপসে আপসে মনে পড়তে থাকে। ছুটি তখন বলে ওঠে, এই পুতুলটা আমার খুব চেনা। অভি ছুটির কথা গুরুত্ব না দিয়ে সেই পুতুল নিয়ে সোফায় বসে আর মনে মনে বলতে থাকে, পরি তুই কবে আমার কাছে ফিরে আসবি। এদিকে ছুটি অভির আলমারি থেকে সেই ফটো ফ্রেমটা বের করে আর সেখানে তার ছোটবেলার ছবি দেখে, উকিল স্যার আপনার আলমারির মধ্যে আমার ছোটবেলার ছবি কেন? কথাটা শুনে অভি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে উঠে এসে ছুটিকে বলে ওঠে, আচ্ছা ছুটি, সত্যি সত্যি বলো তো, এটা ঝুমকির ছোটবেলার ছবি নয়? ছুটিও কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে ওঠে, না তো উকিল স্যার, ঝুমকি এমনটা কেন দেখতে হবে? এটা তো আমার ছোটবেলার ছবি। অভির সামনে তখন ছুটির করা পরীর মতন ব্যবহারগুলো মনে পড়তে থাকে। ছুটি পরীর মতন অভির শার্টটা ধরে টানতো আর তার কথাবার্তার মধ্যেও অনেকটা মিল ছিল। অভি তখন মনে মনে বলতে থাকে, পরি, পরি তুই আমার এতটা কাছে ছিলি, তোকে আমি চিনতে পারিনি, কিন্তু সত্যি কি তুই আমার পরি? এই কথাগুলো ভেবে অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরি, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি এবার সকলের সামনে প্রমাণ করে দিল ছুটির ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই এপিসোডটি দেখতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি পুলিশকে সকল বয়ান দেওয়ার পরে অভি ছুটিকে হসপিটাল থেকে নিয়ে রায়বাড়িতে আসে। আর তখনই অভির ঠাম্মি ছুটির ব্যাগটা ছুটির সামনে ছুঁড়ে মেরে বলে ওঠে, ওই মেয়েটা এই বাড়িতে ঢুকবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঠাম্মি তুমি এসব কি বলছো? তুমি জানো আজ ছুটির সঙ্গে কি কি হয়েছে? ছুটিকে তুমি এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না, ছুটি আমার ওয়াইফ। এই কথা শুনে ঠাম্মি বলে ওঠে, এই ধরনের বাজে মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। যে মেয়ে কিনা ক্লাবের ছেলেদের সামনে গান গেয়ে বেড়ায় সে কোনোভাবেই এ বাড়ির বউ হতে পারে না। অভি তখন রেগে বলে ওঠে, কে বলেছে ছুটি ক্লাবের মধ্যে গান গেয়েছে? এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ প্রমাণ আছে। পরিমা ভিডিওটা চালাও তো। সঙ্গে সঙ্গেই ঝুমকি খুশি হয়ে মনে মনে বলতে থাকে, এই ভিডিও দেখলে অভি নিজের হাতে তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এই বলেই টিভির মধ্যে সেই ভিডিওটা চালিয়ে দেয়। আর সেই ভিডিওর মধ্যে দেখা যায় ছুটি ছোট ছোট পোশাক পরে সেই ক্লাবের মধ্যে নিচে নিচে গান গাচ্ছে। এটা দেখে ছুটি ও অভি দুজনেই অবাক হয়ে যায়। আর ছুটি সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই ভিডিওটা মিথ্যে। আমি ক্লাবের মধ্যে গান গেয়েছি, কিন্তু এই গানটা আমি গাইনি, আমি ঠাকুরের গান গেয়েছি, আর এটা আমার ভিডিও নয়। কথাটা শুনে অভি ছুটিকে বিশ্বাস করে আর সকলের সামনে বলে ওঠে, এই ভিডিওটা যে মিথ্যে সেটা আমি সকলের সামনে প্রমাণ করে দেব। আর এই সকল কিছুর পেছনে আসল কালপ্রিটকে, তাকেও আমি খুঁজে বের করব। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি অভি প্রমাণ করে দেয় ছুটির ভিডিওটা নকল এআই দিয়ে করা হয়েছে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার রাহুল ও রাহিকে আলাদা করতে জনের সাথে হাত মিলিয়েছে তিতলি, এটা জানতে পেরে যায় রাহি। ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় তিতলি ডিম্পির হোস্টেলে বসেই মনে মনে বলতে থাকে, এবার দিদিভাই দেখ আমি তোর কি কি ক্ষতি করি, তোকে আমি রাহুলের কোনোভাবেই হতে দেব না। আর এর জন্য মুখ্য অস্ত্র হচ্ছে জন্দা। সে সময় ডিম্পি তিতলিকে বলে ওঠে, কি ভাবছিস তিতলি? তখন তিতলিও বলে ওঠে, দিদিভাই ও রাহুল দুজনেই আমাকে ঠকিয়েছে, এবার আমি তাদেরকে আলাদা করতে জনদার সাথে হাত মেলাবো। এই কথা শুনে ডিম্পি চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তিতলি এসব তুই কি বলছিস? তুই রাহিদির সঙ্গে এমনটা করবি? রাহি দিদি তো তোর নিজের দিদিভাই। তিতলি সঙ্গে সঙ্গে রেগে বলে ওঠে, কিসের দিদিভাই? রাহুল ও দিদিভাই দুজনেই আমাকে ঠকিয়েছে, তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আমার জায়গা আমি যেভাবে হোক কেড়ে নেব। ডিম্পি তখন মনে মনে বলতে থাকে, আমি রাহিদির সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না। এবার আমি তিতলির সঙ্গে থেকে রাহিদিকে সকল ঘটনা জানাবো। এদিকে তিতলি ডিম্পির সামনে জনকে ফোন দেয় আর বলে ওঠে, জনদা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? তোমাকে অনেক কথা বলার আছে। আর এবার আমার এবং তোমার শত্রু এক। এরপর দেখা যায় পরদিন সকালে তিতলি জনের সঙ্গে দেখা করার জন্য ব্যাগ নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে ডিম্পিও এই সকল ঘটনা রাহিকে জানানোর জন্য তিতলিকে ফলো করতে থাকে। এদিকে তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে রাহুল ও রাহিকে আলাদা করার বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকলে সকল কিছু ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয় ডিম্পি। আর সেই ভিডিও রেকর্ড নিয়ে মনে মনে বলতে থাকে, এটা আমি যেভাবেই হোক রাহিদির কাছে পৌঁছে দেব, রাহিদিকে সাবধান করে দেব, তার বোনের থেকে যেন সতর্ক থাকে। এই কথাগুলো ভেবে ডিম্পির সঙ্গে সঙ্গে সেই ভিডিও রেকর্ডটা রাহির কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে রাহি চৌধুরী বাড়িতে তার ঘরের মধ্যে তার পরিবারকে নিয়ে চিন্তা করতে থাকলে ঠিক সেই সময় তার ফোনে নোটিফিকেশন বেজে ওঠে। আর সেই নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখতে পায় তিতলি রেস্টুরেন্টের মধ্যে জনের সঙ্গে কথা বলছে। আর সকল কথোপকথন শোনার সময় সেখানে রাহুল চলে আসে। রাহুলও সেই ভিডিও রেকর্ড দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে রাহিকে বলে ওঠে, এই তিতলিকে আমি ছাড়বো না, অনেক হয়েছে, এবার আমি তিতলিকে নিজে পুলিশের হাতে তুলে দেব। তখনই রাহি রাহুলকে আটকানোর চেষ্টা করে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় রাহুল ও রাহি মিলে
তিতলিকে পুলিশের হাতে তুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ফুচকার স্টলে অভি নিজের হাতে